ইউটিউবে ভিডিও কিন্তু ভাইরাল হওয়া একটা খুব বড় ব্যাপার। তোমরা যারা ইউটিউবে কন্টেন্ট বানাও তারা সবাই চাও যে তোমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হোক, এবং ভাইরাল হতে গেলে ইউটিউবে কিন্তু অনেকগুলো প্রসেস কিন্তু ব্যাকগ্রাউন্ডে মেনটেন্ড হয়। তার প্রথম একটা যদি পয়েন্ট নিই, সেটা হচ্ছে যে ইউটিউবে ভিডিওটাকে কিন্তু সাজেস্টেডে আসতে হবে, মানে ইউটিউব দ্বারা সাজেস্টেড হতে হবে তোমার ভিডিওটাকে, তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হবে। ভিডিওটাতে কি হবে, প্রতি মোমেন্টে কিন্তু ভিউজ আসবে, প্রতি আধা ঘন্টাতেও ভিউজ আসবে, প্রতি ঘন্টাতেও ভিউজ আসবে। তো এই যে সাজেস্টেডে যাওয়ার, এই সাজেস্টেডে যাওয়ার প্রসেসটা কি? তোমার তো সব ভিডিও সাজেস্টেডে যাচ্ছে না, তাহলে ম্যাক্সিমাম ভিডিওকে সাজেস্টেডে পৌঁছানোর জন্য আমরা কি প্রসেসে কাজ করতে পারি, কি এমন করব যে আমার সব ভিডিওই কিন্তু সাজেস্টেডে যাবে? চলো জেনে নি আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমি কিন্তু এই চ্যানেলে এইরকম ধরনের নলেজেবল ভিডিও কিন্তু পরের পর বানিয়ে যাচ্ছি এবং বানাবো। তো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে যে ভিডিওকে যদি সাজেশনে আসতে হয়, তাহলে আমি আগেও বলেছিলাম যে ভিডিওর টাইটেল কিন্তু নিজের মনের মতো বানানো যাবে না, ভিডিওর টাইটেলটা কিন্তু ফলো করে বানাতে হবে। ধরো আমি আজকে বিকেল বেলাতে ভাবলাম যে একটা ভিডিও বানাবো, তাহলে ওই সময় আমাকে ইউটিউবটা খুলে আগে জেনারেলি দেখে নিতে হবে যে আমার যে টপিক আমি মনের মধ্যে রেখেছি সেই টপিকে কোন বড় ইউটিউবার ভিডিও বানিয়েছে, বা কোন ইউটিউবারের ভিডিও বেশি বেশি ভিউ যাচ্ছে এবং এখনো ভিউজ যাচ্ছে, তাহলে সেই ভিডিওটা তার মানে ভাইরাল। তার টাইটেলটার মতো টাইটেল কিন্তু আমাকে বানাতে হবে বা ওই টাইটেলটা ইউজ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে সে ভিডিওতে কি ডেসক্রিপশন লিখেছে, বা তার ভিডিওতে কি কি ধরনের মোমেন্ট দেখানো হয়েছে, মানে ভিডিওটাকে ডেসক্রিপশন কিভাবে করা হয়েছে, স্টোরি টেলিংটাকে সব থেকে বড় ফলো আপ করতে হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু প্রথম একটা পয়েন্ট যেটা কিন্তু খেয়াল করতে হবে। দ্বিতীয় কথাতে আসি। দ্বিতীয় আর একটা কথা হচ্ছে যে ইউটিউবের মেন দুটো স্ট্রং পয়েন্ট যার উপর বেস করে ভিডিও ভাইরাল হয়। একটা হচ্ছে কিন্তু যে ভিডিওটা সাজেশনে যায় ইউটিউব দ্বারা, আর একটা হচ্ছে কিন্তু ভিডিওটাতে মানে অনেক বেশি ভিউজ আসে, মানে তোমার সাবস্ক্রাইবার বেশি আছে, অনেক বেশি ভিউজ আসছে এবং ওই ভিডিওটার কিন্তু লোকে সার্চ করে পাচ্ছে। তার মানে সার্চিং আর হচ্ছে সাজেশন, এই দুটো হচ্ছে মেন পয়েন্ট। এবারে ভিডিও সাজেশনে কিভাবে যাবে সেটা তো আমি একটা দুটো পয়েন্ট বলে দিলাম। ভিডিও সার্চিং এ কি করে যাবে, মানে তোমার চ্যানেলের নামটা কি করে সার্চিং এ আসবে বা ভিডিওটা তোমার কি করে সার্চিং এ যাবে, তার জন্য কি করতে হবে, তোমাকে ট্যাগস এর উপর কাজ করতে হবে। যে ভিডিওতে তুমি দেখছো যে অনেক বেশি ভিউজ গেছে, যে কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে অনেক বেশি ভিউজ গেছে, তার ট্যাগ গুলো তোমাকে কিন্তু জানতে হবে। ট্যাগ জানার প্রসেসটা কিন্তু আমি অনেক ভিডিওতেই বলেছি, তোমরা দরকার হলে আমার ভিডিওগুলো একবার দেখে নাও, আগের যে ভিডিওগুলো আমার পোস্ট করা আছে সেগুলো দেখো, সেখানে কিন্তু আমি ট্যাগস নিয়ে আলোচনা করেছি যে কিভাবে আমি সবথেকে ভাইরাল ট্যাগস গুলো ইউজ করব। এবার আসি কাজের কথায়। প্রথম কথা হচ্ছে যে আমাকে ভিডিওটাকে ভাইরাল করতে হবে। ভিডিও ভাইরাল করতে গেলে প্রথমত তিনটে জিনিসের উপর কাজ করতে হয়। এক হচ্ছে ট্যাগস, এক হচ্ছে টাইটেল, আর এক হচ্ছে থাম্বনেল ডেসক্রিপশন। মানে হচ্ছে ট্যাগসটা একটা সাপোর্টিং জিনিস, কিন্তু টাইটেল, থাম্বনেল আর ডেসক্রিপশন হচ্ছে মেন তিনটে স্তম্ভ ভিডিওটাকে ভাইরাল করার। তাহলে থাম্বনেলটা যেমন তেমন ভাবে একটা নিজের ছবি লাগিয়ে দিলাম আর টেক্সট লাগিয়ে দিলাম তাহলে হবে না, থাম্বনেলটাও বানাতে হবে কিন্তু একজন বড় ইউটিউবারের কোনো ভাইরাল হওয়া ভিডিওর মতো করে। তার থাম্বনেলটাকে ডাউনলোড করে নিয়ে আমি ওই থাম্বনেলটাকে ছেপে দিলে হয়ে যাবে না, বা ওই থাম্বনেলের যে মানুষটা আছে তার মুখটাকে আমি চ্যাট জিপিটি দিয়ে চেঞ্জ করে দিলাম তাহলে হবে না। সেখানে কিন্তু কোনো না কোনো দিন কিন্তু কপিরাইট এফেক্টেড হতে পারে ভিডিও তোমার। তার জায়গায় সব থেকে বেস্ট হচ্ছে যে তার ভিডিও থাম্বনেলটাকে ভালো করে দেখা, যে থাম্বনেলে কি কি ধরনের এলিমেন্ট ইউজ করা হয়েছে। এই প্রসঙ্গে বলি যে তোমরা যদি থাম্বনেলের ভালো এলিমেন্ট গুলো যেগুলো ভিডিও ভাইরাল করার জন্য ইউজ করা হয় সেগুলো যদি তোমরা চাও, তোমরা কিন্তু আমাকে সরাসরি কমেন্ট বক্সে লিখতে পারো। আমি পার্টিকুলার এক একজন রাইটারকে ধরে ধরে আমি কিন্তু কন্টেন্ট পাঠাবো থাম্বনেল বানানোর জন্য। থাম্বনেল বানানোর যে ম্যাটেরিয়াল গুলো লাগবে সেগুলো আমার কাছে আছে, সেগুলো আমি কিন্তু তাদেরকে পাঠাতে পারি, বিনামূল্যেই পাঠিয়ে দেবো। আর যদি তোমরা চাও যে আমি ফ্রিতে এবং তোমাদের ওয়েট করার পরে আমি পাঠাই, তাহলে তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। আমি 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেলেই আমি কিন্তু এই থাম্বনেল যা আমার কাছে আছে থাম্বনেলের ম্যাটেরিয়াল আমি তা অনলাইনে ফ্রিতেই এক্সপোজ কিন্তু করে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে কালেক্ট করতে পারবে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম
যে ভিডিওটাকে ভাইরাল করতে গেলে আমাকে কিন্তু তাহলে থাম্বনেলটা বড় ইউটিউবারের মতো করে বানাতে হবে। টাইটেল যেটা নিতে হবে, টাইটেলটা এমনই হতে হবে যেন হচ্ছে যে যারা ভিডিওটা আমার দেখছে তাদের যে কিউরিওসিটি গ্যাপ, আমাকে দেখতে হবে ওটাই। ভিডিও বেশি দেখতে হবে, ভিডিও বানাতে হবে কম। আমাকে দেখতে হবে যে তাদের যে কিউরিওসিটি গ্যাপ, তারা যেটা জানতে চাইছে সেইটার অ্যান্সার আমার টাইটেলে আছে কিনা, আমার থাম্বনেলে আছে কিনা, বা আমার থাম্বনেলে আমার নিজের যে একটা বিস্ময়সূচক ব্যাপার, আমি চ্যালেঞ্জের মতো করে আঙুল দেখাচ্ছি, না হয় আমি উপরের দিকে তাকিয়েছি, বা কোনো যদি দুঃখজনক কোনো একটা আপডেট এলো ইউটিউবের, তাহলে আমি মাথায় হাত দিয়ে এরকম ভাবে ছবি তুলেছি। তো এরকম ধরনের যে জিনিসগুলো, সেই জিনিসগুলো খুব এফেক্ট করে। যদি একটা বড় ইউটিউবারের মতো করে তুমি থাম্বনেল বানাও, বড় ইউটিউবারের ভিডিওটা যখন তোমার ভিউয়ার্সরা, মানে তার ভিউয়ার্সরা যখন দেখবে, তখন কিন্তু তাদের হঠাৎ করে একটা মনের মধ্যে হিট করবে তোমার ভিডিওর থাম্বনেলটাও। হঠাৎ করে সেই থাম্বনেলটাও যদি চোখের সামনে আসে, তাহলে থাম্বনেলটা আসবে তো নিশ্চয়ই, কারণ হচ্ছে তুমি যেহেতু একই রকম টাইটেল, একই রকম ডেসক্রিপশন ট্যাগস দিয়েছো, আসবে তো নিশ্চয়ই। তো তারা কিন্তু তোমার ভিডিওটাও দেখতে শুরু করবে, এবং একবার যদি ভিডিওটা তোমার দেখে নেয়, ওই ভিডিওর মধ্যে তুমি যদি একই রকম রিলেটেড ভিডিওকে তুমি যদি এন্ড স্ক্রিনে দিয়ে রাখো সাজেস্ট করে, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু একই ধরনের ভিডিওকে আবার সাজেস্ট করবে। তারাও কিন্তু একটা ভিডিও দেখতে এসে মাল্টিপল ভিডিও তোমার দেখবে, তুমি পেয়ে যাবে হচ্ছে ওয়াচ টাইম, তুমি পেয়ে যাবে সাবস্ক্রাইবার। তাহলে তোমার ভিডিওটা কিন্তু ধীরে ধীরে কিন্তু তারপরে দেখবে ডেইলি তোমার ওই ভিডিওটাতেই ভিউজ আসছে, ওই ভিডিওটাতেই সাবস্ক্রাইবার বাড়ছে। তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, দেখবে আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে, যদি তুমি সব থেকে পপুলার যে বাটনটা, পপুলার বাটনে তুমি যদি যাও, তাহলে প্রথমেই যে ভিডিওটাকে দেখাবে সেটা দেখবে ভিউজ বেড়ে যাচ্ছে, কখনোই থামেনি। প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু তার ভিউজ বাড়ছে, এবং সে সাবস্ক্রাইবারও আর্ন করছে আমার চ্যানেলের জন্য। তাহলে আমি যে পয়েন্টগুলো এতক্ষণ ধরে বললাম, খুব গুছিয়ে আমি আজকে ভিডিওটা তৈরি করেছিলাম, পয়েন্টস গুলো তোমাদেরকে বললাম যে কি করতে হবে। পুরো যদি সব কথাগুলো আমার শুনে থাকো আর সেইভাবেই যদি কাজ করো যেগুলো বললাম, তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যদি ভিডিও তোমার ভালো লেগে থাকে, একই কথাটা আমি আরেকবার বলে দিই, তোমরা ভিডিওকে লাইক করে দাও। প্রথমবার যদি চ্যানেলে এসে ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলকে, তাহলে এরকম ভিডিও তোমরা পেতেই থাকবে। আর বেল বাটনটা প্রেস করে দেবে, তাহলে চ্যানেলের ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনটা পাবে। পরে ইউটিউবের থেকে সাজেস্টেড হয়ে পাওয়ার থেকে ভালো যে তোমরা আগেই তার নোটিফিকেশনটা পেয়ে যাও। আর তোমরা তো জানো যে ভিডিওটা কাদেরকে শেয়ার করতে হবে, যাদের এটা দরকার আছে শুধুমাত্র তাদেরকেই শেয়ার করবে, বাকি কাউকে শেয়ার করার দরকার নেই। তো ওইভাবে ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো চলো আজকের এই ভিডিওটাকে আমি তাহলে এখানেই শেষ করি। জয় হিন্দ।